মুকুটমণিপুর আর ভাবছেন থাকবেন কোথায়, তো চলুন আপনাদের আজকে খুব সুন্দর মুকুটমণিপুরের একটা রিসর্টের সন্ধান দিই। রিসর্টটার নাম হচ্ছে মিলি রিসর্ট এবং এটা একটা লাক্সারিয়াস রিসর্ট হচ্ছে। যদি মুকুটমণিপুর আসেন তো থাকার চিন্তা ভাবনা এবারে দূর করে দিন। আপনাদের জন্য রয়েছে আজকের এই ভিডিও। মিলি রিসর্টের সমস্ত ভিউ আপনাদের সামনে তুলে ধরবো, এখানের ফেসিলিটিগুলো আপনাদেরকে বলবো, এখানকার রুম ট্যুর দেবো এবং এখানে আপনারা এলে কিভাবে বুক করবেন সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো সকলকে স্বাগত জানাই এক্সপ্লোর উইথ মহাশ্বেতার একটা নতুন ব্লগে, মিলি রিসর্টের ব্লগ। তো এটা হচ্ছে মিলি রিসর্টের ফার্স্ট এরিয়াটা, দেখতে পাচ্ছেন আপনারা ফুকেজ এরিয়াটা পাবেন। রিসর্টে এসে ফার্স্ট যেটা আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর দেখুন সুইমিং পুল এরিয়াটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, বসার খুব সুন্দর স্পেস রয়েছে এবং আপনারা চাইলে এখানে সুইমিং করতেও পারেন, খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন এই ভিউটা। এবং চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর সাজানো রয়েছে। তো চলুন মিলি রিসর্টের একটা রুম ট্যুর আপনাদের দিই। 112 নম্বর রুম হচ্ছে এটা ডাবল বেডেড রুম। চলুন দেখি ভেতরে গিয়ে কি দেখতে পাচ্ছেন ভেতরের অ্যাম্বিয়েন্স। তো এই যে এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চেয়ার, বড় টিভির টেবিল, গ্লাস সবকিছু রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে দেখতেই পাচ্ছেন, মিনি ফ্রিজ। তার পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাঙ্কেট, এটা একটা ছোট কাবার্ডের মতো। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এটা হচ্ছে বড় কাবার্ড, এখানে অনেকটাই বড় স্পেস, আপনারা খুব সুন্দরভাবে জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবেন। তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন এখানে হেয়ার ড্রায়ার, ওয়াশরুমের সামনে এটা দেওয়া আছে এবং এই যে ওয়াশরুমও কিন্তু খুব মডার্ন দেখতেই পাচ্ছেন। এই যে ওয়াশরুম, আর এই যে ওয়াশরুমের খুব বড় একটা মিরর আছে, বেসিন রয়েছে, এটাও খুব বড় স্পেস কিন্তু, এবং গিজার ফেসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন তার সঙ্গে। তার পাশাপাশি বাইরেও পেয়ে যাচ্ছেন এই যে খুব সুন্দর একটা মিরর। এই যে এই পাশে হচ্ছে ব্যাক সাইডে যে ব্যালকনি, সেটা আপনারা দেখতে পাবেন। এই যে ব্যালকনির পাশ থেকে আপনারা কিন্তু খুব সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। আর এখানেও কয়েকটা টব এবং গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। চলুন এবারে এই যে এটা হচ্ছে এসি ফেসিলিটিও রয়েছে এবং খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটা চিত্র। তার পাশে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রন্ট ব্যালকনি হচ্ছে এটা। এখান থেকে আপনারা ফ্রন্ট ভিউটা পেয়ে যাবেন, সুইমিং পুল থেকে শুরু করে। যদি চান আপনারা যে এখানে বসে কিছুক্ষণ সন্ধ্যাবেলা নিজেরা বসে চা খেতে খেতে গল্প করবেন, তাহলে সেটাও কিন্তু এখানে বসে করতে পারেন। আর এই যে ওপরের রুমগুলো দেখছেন, সব রুমগুলো কিন্তু এরকম ফেসিলিটি আপনারা অ্যাভেলেবেল এখানে পাবেন। তো এবারে যে প্রশ্নটা সবার মনে রয়েছে সেটা হচ্ছে কি, যে হ্যাঁ এত সুন্দর একটা রুম তো আমরা ভিজিট করলাম, এই রুমের প্রাইস কিরকম হবে। তো এই রুমের প্রাইস যদি বলেন তাহলে প্রাইস হচ্ছে সিজন ওয়াইজ, সিজনে এখন যেটা চলছে সেটা হচ্ছে 6000 টাকা, এবং অফ সিজনে যদি আপনারা আসেন তাহলে 4 বা 5000 টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এই এরিয়া দিয়ে আপনারা কটেজে যেতে পারবেন। সামনের দিকটা পুরো রয়েছে হোটেল রুম, এই পাশটায় কটেজ এরিয়া, আর সামনে দেখা যাচ্ছে দেখুন এখানে প্রোগ্রামের জন্য কিন্তু আপনারা বুক করতে পারেন। এখানে আজকে একটা প্রোগ্রাম রয়েছে, তারই কিন্তু ডেকোরেশন চলছে, প্রিপারেশন চলছে। তো চলুন কটেজ রুম আমরা ভিজিট করি। এটা হচ্ছে একটা কটেজ, আর এই যে আপনাদেরকে আমি ভিজিট করাবো এই কটেজটা, ওটা এখন ফুল থাকার জন্য ভিজিট করাতে পারছি না। চলুন এই কটেজটা ভিজিট করি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে কিন্তু কটেজের আশেপাশে। যদি চান হোটেল রুম থেকে একটু অন্যরকম ভাবে অন্য স্বাদে থাকতে চান তাহলে কটেজটা দেখে নিতে পারেন। এই যে এটা হচ্ছে 119 নাম্বার রুম। তো প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সোফা, টি টেবিল, আর এটা হচ্ছে 4 বেডেড কটেজ। আপনারা আশা করি 5 জন এসেও কিন্তু এখানে খুব সুন্দরভাবে থাকতে পারবেন, উইথ এসি ফেসিলিটি রয়েছে। পাশাপাশি এখানে টিভি, চেয়ার থেকে মিনি ফ্রিজ, যেটা আপনাদের রুমের মধ্যেও আমি দেখালাম, সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল। ছোট কাবার্ড, এখানে ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে বড় কাবার্ড দেখতে পাচ্ছেন, আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু রাখতে পারবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জানালা, এটা দিয়েও আপনারা প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন, খুব সুন্দর সাজানো। চলুন ওয়াশরুমের ভিজিট করি একবার আমরা। ওয়াশরুমটাও সেম
মডার্ন। এখানে হ্যাঙ্গার থেকে শুরু করে গিজার ফেসিলিটি, বেসিন, এখানে একটা খুব বড় মিরর আপনারা পেয়ে যাচ্ছেন, আর অনেকটাই বড় স্পেস দেখতে পাচ্ছেন। আর এখানে কফি কেটেল থেকে শুরু করে ল্যান্ডলাইনের মাধ্যমে আপনারা মানে আপনাদের যা যা খাবার প্রয়োজন সেই রেস্টুরেন্টে খাবার অর্ডার দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল বেডেড কটেজ, এটা রুম নাম্বার হচ্ছে 120, এবং এখানেও আপনারা সমস্ত কিছু ফেসিলিটি আগের মতোই পাবেন, সোফা সেট থেকে টি সেট। এখানে এই যে চেয়ার, টিভি আছে বড়, আর এই পাশে মিরর থেকে শুরু করে পূর্বে যে সমস্ত 4 বেডের যে ফেসিলিটিগুলো আপনাদের দেখালাম সবকিছু রয়েছে। ওয়াশরুমও খুব সুন্দর, ওয়াশরুমটা আপনাদের একবার ভিজিট করাই। মডার্ন সমস্ত কিছু রয়েছে, গিজার ফেসিলিটি, আর এই যে এখানে রয়েছে মিরর, হ্যাঙ্গার থেকে শুরু করে সবকিছুই আছে। ল্যান্ডলাইনের মাধ্যমে এখানে আপনারা রেস্টুরেন্টে খাবার বুক করতে পারেন। খুব সুন্দর পোর্ট্রেট দেখতে পাচ্ছি, আর এই যে এখানে ডাস্টবিন রয়েছে। তো এই হলো কটেজ রুম। কটেজ রুমেরও ভিডিও আপনাদের দিয়ে দিলাম, যদি পছন্দ হয় তো কটেজ রুমে আপনারা এসে থাকতে পারেন। রেস্টুরেন্ট এরিয়াটা আপনাদের একবার দেখিয়ে দিই। আপনারা চাইলে এখানেও এসে নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন, তার পাশাপাশি আপনারা রুমেও কিন্তু রুম সার্ভিসও পেয়ে যাবেন এখানে। তো খাবার দাবার ফেসিলিটি সঙ্গে থাকা সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। এবং রেস্টুরেন্ট এরিয়াটা আপনাদের আমি একটা দেখাবো, খুব ভালো দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্ট এরিয়ার চারপাশটা খুব বড় পরিবেশ এবং খুব ফাঁকা জায়গার মধ্যে, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আমরা খাবার নিয়ে বসে পড়েছি। খাবার নিয়েছি আমরা এখানে কুলচা, নান এবং চিকেন বাটার মশলা। তো চলুন খেয়ে নিই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। দেখুন, এক জায়গায় এসে নিয়ে অনেক সময় ভালো লাগে না যে সবকিছু একসঙ্গে পাবো। তো এই যে দেখুন, বাচ্চাদের জন্য খুব ভালো অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দোলনা প্লাস আশেপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর খেলনাগুলো রয়েছে। আর আমার মধ্যে একটু বাচ্চা ভাব চলে এসেছে, তাই কিছুটা হলো একটু দুলে নিলাম। আপনাদের সামনে তুলে ধরলাম মুকুটমণিপুরের যে লাক্সারিয়াস মিলি রিসর্ট, তার পুরো ভিউ। তো অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আপনাদের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে কি করবেন, একদম ঠিক, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই মিলি রিসর্ট মুকুটমণিপুর এলে ভিজিট করুন, ভালো লাগবে। ধন্যবাদ।